শরীফ ওসমান হাদীকে গুলিবর্ষণ ও হামলার প্রতিবাদে মোংলায় বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শনিবার বেলা 11টায় মোংলা পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এমরান হোসেনের নেতৃত্বে পৌর মার্কেট চত্বর থেকে মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই জায়গায় গিয়ে শেষ হয়। এ সময় বক্তারা বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের স্বতন্ত্র এমপি পদপ্রার্থী ওসমান হাদীকে গুলি করার ঘটনায় গণতন্ত্র, মত প্রকাশের স্বাধীনতা ও নাগরিক নিরাপত্তার উপর ভয়াবহ আঘাত। এর প্রতিবাদে সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী মহলের তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। দেশের গণতান্ত্রিক ধারাকে নির্বিঘ্ন রাখতে এবং রাজনৈতিক ভিন্নমত দমনে সন্ত্রাসী হামলার বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলতে সক্রিয় নাগরিকদের উপস্থিতি অত্যন্ত জরুরি। নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর ভূমিকা ও রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের নিরাপত্তা নিশ্চিতে সমাবেশ থেকে সরকারের কাছে জোর দাবিও জানান তিনি। এই গুলিবর্ষণ ইঙ্গিত বহন করে আগামী জাতীয় সংসদকে বানচাল করার ইঙ্গিত। আমরা বাংলাদেশের আপামর মানুষ দৃঢ়তার সাথে অবস্থান করছি, রাজপথ আমরা ছাড়ি নাই। পতিত সরকারের দোসরদের বলতে চাই, শান্তিপূর্ণভাবে ঘরে বসে আছো, ঘরে বসে থাকো, কোনো ষড়যন্ত্র করার চেষ্টা করবে না। আমাদের নেতা বাংলাদেশের 18 কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক, আগামী বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে ইনশাআল্লাহ, তাই মেসেজ দিয়েছেন। সেটি হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল নেতা কর্মীদেরকে বলেছে, আপনারা সজাগ থাকুন, প্রশাসনকে সার্বিক সহযোগিতা করুন, এই হামলাকারী এবং ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে তথ্য দিন, তাদেরকে পাকড়াও করে প্রশাসনের কাছে গ্রেফতার করে তাদের হস্তান্তর করুন।